আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও হয়তো যে যেখানেই আছেন ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন আমার আম্মু কিন্তু আমার বাসায় আসছে, অর্থাৎ সামনে যেহেতু ঈদ, তাই আম্মুর সাথে বাড়ি চলে যাব। তাই আপনাদের জন্য সামনেই থাকবে খুব আকর্ষণীয় ভিডিও, তাই আমার পেজের সাথেই থাকুন। এই যে এটা আমার মেয়ের ঈদের জামা, দেখুন তো কেমন হয়েছে। আপনাদের সাথে সবই তো শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করে নিই। এই যে জামার জামার টোটাল লুকটা কেমন হয়েছে। জামাটা কিন্তু উপরের কাপড়টা দিয়ে নিচেটা দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটি, খুবই ভালো। কেমন হয়েছে বলবেন কিন্তু। আর এই যে সেকেন্ড জামা, এটা হচ্ছে গোলাপি কালারের জামা। এটা উপরে সিকোয়েন্সের কাজ এবং নিচে এই যে সিকোয়েন্সের কাপড় দিয়ে ঘেরটা দেওয়া, অনেক ফ্লাফি একটা ড্রেস। আর এটা ব্রুজ দেওয়া, মানে এটা পরলে পুরো একটা বাচ্চাকে প্রিন্সেসের মতো দেখা যাবে। তা আপনারা আমাকে জানাবেন কিন্তু যে আমার মেয়ের জামাটা কেমন, জামা দুইটা কেমন হলো, কোনটা বেশি ভালো হলো। যেহেতু আপনাদের সাথে সবই শেয়ার করি, তাই এটাও শেয়ার করতে আমি চলে আসলাম। এই যে জামার উপরের পার্ট, তারপরে এই পার্টের নিচেও কিন্তু আর একটা পার্ট আছে, যে কারণে জামাটা পুরো বারবি মতো ফুলে থাকে এবং যে কোনো বাচ্চার অনেক সুন্দর দেখা যাবে। আর এরপরে আমার যে ঈদের জামাটা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটাই হচ্ছে আমার ঈদের জামা, পাকিস্তানি ড্রেস। এখন আমি তো অত বেশি এক্সপার্ট না যে কোনটা পাকিস্তানি কোনটা, দোকানদার বললো তাই। কিন্তু অল ওভার আমার ড্রেসটা কেমন হয়েছে আপনারা বলবেন দেখে। আর আপনারা আমি জানি আপনারা কিন্তু অনেক ভালো বোঝেন, জানেন, সেজন্য আপনাদের কাছে জিজ্ঞেস করছি। এই যে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে জামার কাজ, ওটা হেভি ওয়ার্ক এবং জামাটার মানে কাপড়টা অর্গানজা না, খুবই সফট একটা নেট টিস্যু কাপড়, মানে এতটা প্রিমিয়াম কোয়ালিটি, তা তুলনামূলক। গলায় এই যে নেকের কাজ রয়েছে, সারা বডিতে এমন কাজ রয়েছে। কাজগুলো অনেক মানে গুড ফিনিশিংয়ের সাথে করা কাজগুলো, এই জন্যই আর কি জামাটা দেখতে যেমন সুন্দর, পরতে কিন্তু আমার মনে হয় ততটাই আরামদায়ক হবে। যদিও আমি এখনও জামাটা পরিনি, ভাবলাম আগে আপনাদের সাথে শেয়ার করি, তারপর না হয় পরবো, কারণ আমার কাছে প্রাধান্য তো আপনারাই আগে, তাই না? সেজন্য এই যে নিচে এই যে লেস ওয়ার্কের কাজ, এগুলো কিন্তু সবই হাতে মেশিন এমব্রয়ডারি করা, আলাদাভাবে বসানো না। এই যে এই হাতায়ও রয়েছে এমব্রয়ডারির কাজ, মানে টোটালি জামাটা সত্যি দেখতে অসাধারণ, মানে একটা পার্টি ড্রেস হিসেবে বা ঈদের ড্রেস হিসেবে পারফেক্ট। এটা হচ্ছে পায়জামা, প্যান্ট কাটিংয়ের ড্রেস, প্যান্ট কাটিংয়ের পায়জামা। এর নিচেও এই যে হাতার যে ডিজাইনটা দেওয়া আছে, এর নিচেও এরকম কাজ করা আছে। আর এটা হচ্ছে এর ওড়নাটা খুবই সুন্দর। পাশে এই যে লেস ওয়ার্কের কাজ করা রয়েছে ওড়নার সারা, মানে ওড়নার চারিপাশেই এমনভাবে কাজ করা রয়েছে। ওড়নাটাও অনেক সুন্দর। অল ওভার আমার ড্রেসটার লুক কেমন হলো আপনারা বলতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা যে রায় দেবেন আমি কিন্তু সেটাই মাথা পেতে নেব, তাই না? ওড়নাটাও অনেক সফট, দূরে থেকে দেখলে মনে হতে হবে অর্গানজার, কিন্তু আসলে অর্গানজার না, সেজন্যই আর কি। আর যেহেতু জামাটার নিচেও ইনার দেওয়া রয়েছে, সেজন্যই মানে পরার জন্য রেডি। আর এই যে যেহেতু বাড়ি যাব, তাই আপনাদের ভাইয়ের জন্য কিছু রান্নাবাড়া করে তুললাম, যেহেতু সে একা থাকবে, তাই আর কি রান্নাবাড়া করে আমি ফ্রিজে রেখে যাচ্ছি, যাতে তার কিছুদিন চলে যায়। আর বাইরে থেকে হয়তো সে খাবে, আর এই টুকটাক বাসায় এটা খেলেই তার চলে যাবে। এটা পেঁপে, এটা ভেন্ডি, এটা ডিম দিয়ে ডাল দিয়ে রান্না, এগুলো মাংস সবে। আর বড় দুইটায়, একটা মাংস আর একটা তরকারি। আর ফ্রিজে অনেক দুধ আছে, গড়ে সরে হয়ে যাবে, সমস্যা হবে না আশা করি আল্লাহর রহমতে।
তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কিন্তু, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।